আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সাম্প্রতিক সময়ে ফেসবুকের নানান সমস্যা দেখা দিয়েছে। অনেকের অ্যাকাউন্ট বিনা কারণেই সাসপেন্ড করে দিচ্ছে। অবশ্যই সাসপেন্ড হবার বেশ কিছু কারণও আছে। আমরা যখন লাল ডিপি পিপি মানে প্রোফাইল পিকচার এবং কভার পিকচার ইউজ করেছিলাম মাঝখানে, আমাদের দেশের যখন আন্দোলন চলেছিল, তখন আমরা লাল ডিপি কিংবা পিপি অর্থাৎ কভার পিকচার এবং প্রোফাইল পিকচার ইউজ করেছি। তো লাল কোনো কিছু যদি আমরা ইউজ করি, তখন কিন্তু ফেসবুক কমিউনিটির গাইডলাইনে এটা পড়ে যায়। এটাকে ধরেন ভায়োলেন্সের আওতায় নিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। তো সেই অ্যাকাউন্টটি কীভাবে আমরা রিকভার করব, আমি আজকের এই প্রসেসে দেখাচ্ছি আপনাদেরকে। শুরুতেই আমরা একটা ব্রাউজারে লগ ইন করে নেব। একটা ব্রাউজারে লগ ইন করে নিয়ে আমরা একটা ডকুমেন্ট সাবমিট করব। তবে অবশ্যই ডকুমেন্টটা হতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ মিল আছে এমন একটা ডকুমেন্ট। এর বাইরে যদি মিল না থাকে, ধরেন যদি মিল না থাকলে আপনি সাবমিট করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আপনার সাসপেন্ডে ঝুলে থাকবে। অথবা পরবর্তীতে আবার হয়তো সাবমিট করার অপশন আসতে পারে। এটা সামহাও হয়তো তাড়াতাড়ি আসতে পারে কিংবা দেরি করে আসতে পারে, কিন্তু সাবমিট করার অপশন পরবর্তী আবার আসবে যদি ভুল ক্রমে কেউ সাবমিট করে থাকে। আর যাদের ডকুমেন্ট নাই, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে তারপর চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। মেসেজ করলে প্রয়োজনে আপনাদের কাজ করে দিতে পারবো, অথবা চাইলে আপনারা আমার কাছ থেকে একটা ডকুমেন্ট কিনে নিতে পারেন। তো আমি দেখেন অ্যাকাউন্টটা লগ ইন করার পরে একটা ডকুমেন্ট আমি আপলোড করতে চাচ্ছি। চুজ ফাইলে ক্লিক করলাম। ক্লিক করে গ্যালারি থেকে আমি ডকুমেন্টটা নিলাম। তারপর কন্টিনিউতে আমি ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার ডকুমেন্টটা সাবমিট হয়ে গেছে। সাবমিট হবার পরে এরকম একটা এন্টার পেজ আসবে, যেমন এমডি ইউ সাবমিটেড অ্যান আপিল, অর্থাৎ আমি যেই ডকুমেন্টটা সাবমিট করেছি, আপিল করেছি, এটা ফেসবুক টিম একটু পর্যবেক্ষণ করবে, দেখবে ফেসবুক অ্যাকাউন্টের সাথে নাম, জন্ম তারিখ এইগুলা মিল আছে কি না। যদি মিল থেকে থাকে এবং ডকুমেন্টটা আমার পারফেক্ট হয়ে থাকে পিকচার তোলার ক্ষেত্রে, কিংবা এটা অরিজিনাল কি না ফেক সেটা বোঝার ক্ষেত্রে যদি দেখা যায় আমার ডকুমেন্টটা ঠিকঠাক থাকে, তাহলে ফেসবুক টিম খুব বেশিক্ষণ সময় নেবে না, আমার অ্যাকাউন্টটা আবার আমার মধ্যে ফিরিয়ে দেবে। তো এই কাজটা হচ্ছে আমার এই ওয়াইটি চ্যানেল থেকে একজন আপু, উনি আমার ভিডিও দেখে তারপর আমার কাছে আসছেন, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন, মেসেজ করার পরে উনি বলছেন যে ভাই আমার অ্যাকাউন্টটা আপনি রিকভার করে দেন। তাই রিকভার করে দিতেছি, প্লাস আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এটার নিয়ে। সাথে ওই আপু বলছেন যে যাতে ভিডিও করে রাখি, যাতে উনি দেখেন। তাই ভাবলাম উনিও যেহেতু দেখবেন, সাথে আপনারাও দেখবেন, আপনাদেরও সবার যাতে উপকার হয়। তো আপনারা দেখেন, আমি কিন্তু সাবমিট করার পরে আমি ইন্টারপ্রাইজটা একটু করে ফেলছি, মানে ডেস্কটপ সাইট যেটাকে কম্পিউটার সাইট বলে, আমি সেই কম্পিউটার সাইট অন করে ফেলেছি। অন করার পরে আমি বারবার এভাবে রিফ্রেশ করতেছি, কারণ হচ্ছে হুট করে অ্যাকাউন্ট আমার ব্যাক চলে আসবে। আপনারা লাইভ দেখতে পারবেন, ভিডিওর মধ্যেই দেখতে পারবেন যে অ্যাকাউন্টটা লাইভ চলে আসছে। তো এটার জন্য আপনাকে সাম টাইম অপেক্ষা করতেই হবে অবশ্যই। এই যে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিটলি রিকভার হয়ে গেছে এবং ব্যাক চলে আসছে। তো আমি আবার আপনাদের সবাইকে বলতেছি, আপনারা যাদের অ্যাকাউন্টে এরকম সমস্যা আছে, যদি রিকভার করতে না পারেন, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।